সুলতান গিয়াস-উদ্দিন আজম শাহ ছিলেন ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান। তিনি বাংলার ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় এবং ন্যায়পরায়ণ শাসক হিসেবে পরিচিত ছিলেন। পারস্যের কবি হাফিজের সাথে পত্রালাপের জন্য বিখ্যাত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও ছিল তার রাজত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। 1410 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর সোনারগাঁওয়ের মোগরাপাড়ায় শাহচিল্লাপুর এলাকায় তাকে সমাহিত করা হয়। তার সমাধিটি কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি মধ্যযুগীয় বাংলার স্থাপত্যশৈলী ও রাজকীয় আভিজাত্যের এক অনন্য নিদর্শন। সমাধিটি বাংলাদেশের মুসলিম স্থাপত্যশৈলীর অন্যতম প্রাচীন ও চমৎকার নিদর্শন। এটি একটি বিশাল কালো ব্যাসাল্ট পাথর খোদাই করে তৈরি করা হয়েছে। এটি মূলত একটি সার্কোফাগাস বা প্রস্তর কফিন। সমাধির গায়ে অত্যন্ত সূক্ষ্ম ও নান্দনিক নকশা খোদাই করা আছে। বিশেষ করে পাথর খোদাই করা ঝুলন্ত প্রদীপ বা শিকল নকশাটি অসাধারণ, যা তৎকালীন সুলতানি স্থাপত্যের বিশেষ চিহ্ন। সমাধিটি একটি উন্মুক্ত বেদির ওপর অবস্থিত। একসময় এর চারপাশে পাথরের ঘেরাও ছিল বলে ধারণা করা হয়, যার ধ্বংসাবশেষ এখনও আশপাশে দেখা যায়। মূল সমাধির চার কোণায় 4টি পাথরের স্তম্ভ ছিল, যা একসময় একটি ছাদ বা চাদোয়া ধরে রাখত বলে প্রত্নতাত্ত্বিকরা মনে করেন। তবে সময়ের বিবর্তনে সমাধিসৌধের সূক্ষ্ম কাজগুলো কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। ইতিহাসপ্রেমী বং পর্যটকদের কাছে এটি একটি অন্যতম আকর্ষণীয় স্থান। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সমাধিটি রক্ষণাবেক্ষণ করছে। সুলতান গিয়াস-উদ্দিন আজম শাহের সমাধি বাংলার স্বাধীন সুলতানি আমলের শৌর্য, বীর্য এবং শৈল্পিক উৎকর্ষের সাক্ষী। নারায়ণগঞ্জের গৌরবময় ইতিহাসের এই অংশটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সমাধিটি যথাযথ সংরক্ষণের দাবি স্থানীয়দের। নারায়ণগঞ্জের সংবাদদাতা আতাউর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।